মহকুমা না শুধু গোটা জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএসএনএল যে পরিষেবা, সেই পরিষেবা একেবারেই তলানিতে। বিভিন্ন সমস্যা নিয়ে কাস্টমার সেগুলি রাস্তাঘাট, অফিস আদালত বিভিন্ন জায়গায় ব্যক্ত করেন। এই সময়ে তাই আমরা ডিওয়াইফাই, মূলত বামপন্থী যুব সংগঠন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে আজ বিলোনিয়া টেলিকম এসডিও নিকট আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত। তো এই দাবিগুলি সম্পর্কে আমরা এসডিও স্যারকে বললাম, তিনি সহমত 100% পোষণ করলেন। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপার, উনি বলছেন যে সবগুলি আমি হায়ার অথরিটির কাছে আমরা পাঠাবো, ঠিক, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই জায়গায় বসে বা এখানে বিলোনিয়া থেকে বেশি যে ডিমান্ডগুলি আমি পূর্ণ করতে পারবো ওনার হাতের নাগালের বাইরে। তারপরেও উনি আন্তরিকভাবে বলেছেন যে জায়গাতে সর্বোচ্চ জায়গা পাঠানো যায় এই ডিমান্ডগুলি উনি পাঠাবেন। আমরা যে ডিমান্ডগুলি রেখেছি, একটা সময় এখনো চলছে যে বিএসএনএল বা অন্যান্য টেলিকম যেগুলি চালু রয়েছে ভারতবর্ষে, সিম নেওয়ার জন্য প্রথম দিকে নানা ধরনের অফার দেয়, কোথাও বা বিনা পয়সা সিম দিয়ে দিচ্ছে, কিন্তু নেওয়ার পরে দেখা যায় শুধুমাত্র সিমটা চালু রাখার জন্য প্রায় মাসে 150 থেকে 200 টাকা খরচ থাকে, শুধুমাত্র সিমটা চালু রাখবো, মানে অন্য কথাবার্তা বা নেট পরিষেবা বাদই দিলাম। এগুলি সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যা থেকে যারা গ্রাহকরা রিলিফ পায়, মূলত এই যে টপ আপ যে ভাউচার, এই ভাউচার যাতে আরো কমে, ন্যূনতম হাতে যাতে থাকে। একটা সময় ছিল প্রায় 30-35 টাকা দিয়ে প্রায় 1 মাস একটা সিমকে জীবিত রাখা যেত, এখন সেটা অনেক বেশি রেট হয়ে যাচ্ছে। তাই আমরা বলছি এই যাতে এই দিক থেকে দপ্তর সেটা ভূমিকা নেয়। তারপরে দেখতে পাচ্ছি যে সিম কার্ড নিতে গেলে তারপরেও যারাই সিম কার্ড নিচ্ছেন, অফিস বা আলাদা যে ব্লকে আরো 2-3টা করে কাউন্ট মানে টেলিকমে চেঞ্জ করে নিচ্ছে, বিএসএনএল থেকে কোথাও চলে যাচ্ছে, এয়ারটেলে কোথাও বা অন্যান্য কোম্পানিতে চলে যাচ্ছে। তো স্বাভাবিক কারণে যদি কাউন্টারগুলি অ্যাভেলেবেল থাকে, জনগণের হাতের কাছে না কাস্টমারের হাতের কাছে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সেই সিমগুলি পাল্টানোর বিষয় থাকে না, পরিষেবা যদি আরো একটু উন্নত হয়।